নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানাবো। আজ আমি বানাবো ডিম আলু সোয়াবিনের তরকারি। এটা বানানো খুবই সোজা আর খুবই সুস্বাদু খেতে হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার সোয়াবিনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। নর্মাল জল দিয়ে কিছুক্ষণ সোয়াবিনটাকে ঠান্ডা করে নিতে হবে। সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে জল বের করে নিতে হবে। এবার এতে কিছু মশলাও মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দুটো ডিম ফাটিয়ে দেব। এবার সোয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব। কড়াতে সরষের তেল দেব। একটু গরম হলে সোয়াবিনগুলো দিয়ে দেব। লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কড়াতে আরও একটু সরষের তেল দেব। তেলটা একটু গরম হলে আলুগুলোও ভেজে নেব। সামান্য লবণ, হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। কড়াতে আরও একটু সর্ষের তেল দেব। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকেও ভেজে নিতে হবে। টমেটো কুচিও দিয়ে দেব। সব একসাথে ভেজে নিতে হবে। এবার কিছু মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। একটু টক দই দিয়ে দেব। এটাকেও মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এবার ভেজে রাখা সোয়াবিন ও আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। 8 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, দারুণ দেখতে লাগছে আর গন্ধও বেরিয়েছে দারুণ। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করতে পারেন।
আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।